মাটির নিচে থেকে কিভাবে লোহা তোলা হয় এবং লোহা কিভাবে প্রসেস হয় সম্পূর্ণ দেখাবো। এখানে তবে কালো যেই পাথরগুলি দেখতেছেন যে ওনারা তুলতেছে এগুলি সবই লোহা। এটা একটা পাহাড় ছিল, পাহাড় খুঁড়তে খুঁড়তে এখন 300 ফিট নিচে চলে গেছে এবং এখান থেকে ট্রাক বইরা এগুলি নিয়ে গিয়া প্রসেস করে ওই জায়গায়। আসেন আমরা কিভাবে প্রসেস করে ওইটাও দেখব। যেখানে হয় এখন সেখানে দেখব যে ওনারা এই যে ম্যাগনেট মাটির নিচে থেকে যে ম্যাগনেট উঠতেছে সেটা কিভাবে প্রসেস করে। মাটির থেকে লোহা তোলার পরে এই লোহা কিভাবে প্রসেস হয়, এই যে লোহা হচ্ছে টোটাল ওয়ান কাইন্ড অফ, আপনি বলতে পারেন যে কোয়ারির মেশিনের সিস্টেমের মতো। কোয়ারির মেশিনে যেভাবে পাথর ভাঙে এখানেও ঠিক অবিকল পাথর, বড় পাথর একেবারে উপরে ভাঙতেছে, ওই মেশিনে দেওয়া হচ্ছে। ওই মেশিন থেকে এখানে পাউডার ফমে আনতেছে, ওই মেশিন থেকে পাউডার ফমে আনার পরে এই জায়গায় গিয়ে জড়ো হইতেছে। সলিড ম্যাগনেট, যেটা সলিড ম্যাগনেট সলিড ম্যাগনেট। সাইফুল ভাই উনি এই কি বলে যে উনি এখানকার ইঞ্জিনিয়ার প্লাস হচ্ছে এই বিজনেসটার মধ্যে উনি দীর্ঘ 18 বছরের এক্সপিরিয়েন্স এবং এই জায়গায় ম্যানেজার হিসাবে উনি দায়িত্বে আছে। লোহার কি অদ্ভুত একটা জিনিস, যেটা আমার কখনো দেখা হয় নাই। আজকে আসছিলাম এই জায়গায় সাইফুল ভাইয়ের সাথে দেখা করতে এবং ওনার মাধ্যমে মাটির নিচ থেকে কিভাবে লোহার খনি থেকে লোহা বের করে এবং সেই লোহা কিভাবে প্রসেস হইয়া ম্যাগনেট তৈরি হয় সেটা দেখানোর চেষ্টা করলাম সাইফুল ভাইয়ের সাথে। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।